নিজেও বুঝতে পারিনি যে কীরকম হবে খেতে, কিন্তু তারপরেও নিজের উপর একটা বিশ্বাস ছিল যে খুব একটা খারাপ হবে না, তার কারণ সমস্ত কিছু তো দেওয়াই হচ্ছে। চলো, আলুটা ছোলা হয়ে গেছে, এর মধ্যে এই দেখো চপ করা আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি, ক্যারটটা দিয়ে দিয়েছি, কুচো পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা। এবার এইগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নেবো। একটু স্বাদ বেশির জন্য কিন্তু এখানে চিলি ফ্লেক্স অ্যাড করবো, আর তার সাথে দেবো কিন্তু ব্ল্যাক পেপার পাউডার, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, যা যা প্রয়োজন হয়, আর বেশি করে একটু তেল, রিফাইন তেল, যাতে এটা হাতে না লেগে যায়। তো সমস্তটা দিয়ে নুন টুন দিয়ে আমি এখানে সুজি দিয়ে দিয়েছি, সুজির পরিমাণ সব থেকে বেশি, তারপরে আটা, তারপরে কর্নফ্লাওয়ার। আর এটা মাখাতে মাখাতে আমার মা এটাই বলছিল যে তুই যে কী করিস আমি সত্যি জানি না। চলো, তারপরে এরকম ফিঙ্গার টাইপসের আমি সমস্তটা কিন্তু শেপ দিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে, আর অনেকটাও হয়েছে। আর জানো না তো, এই করতে করতে আজকে প্রায় আমার 9:30 বেজে গেছে। ডিনারের টাইমে আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স করছিলাম। যাই হোক, আন্টিও একটু লেট করেই আসে, তাই আমি একটু লেট করেই আজকে বানিয়েছিলাম। আর